হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে ভোর 4টে আর সবাই এখন গাড়ির লাগেজ টেগেজ বাজছে। এটা হলো সৌরভ, এটা হলো ভাই অমিত, আর এটা হলো বিবেক, আর ওদিকে অসীম আছে আর মনোহর আছে। এখন সব গাড়ির লাগেজ বাঁধা রেডি। আর গাইস এখন আবার একটা ট্রিপে যাচ্ছি নতুন। চলো গাইস, লেটস গো। তো গাইস, তোমাদের কাছে আবার একটা ছোট ট্রিপ নিয়ে চলে এলাম। তোমরা তো থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আমরা কোথায় যেতে চলেছি আর কোথায় যাচ্ছি। এবারে ট্রিপে আমাদের সাথে আছে দুজন, এমন দুজন তাদেরা হলো প্রথম যাচ্ছে, মানে একজন প্রথম যাচ্ছে আর একজন আগে গেছিলো আমাদের সাথে প্রথম ট্রিপটাই। আর এখন যে চালাচ্ছে আমাদের মধ্যেই সেটা হলো অমিত, আর আমি পিছনেই বসে আছি ওর সাথে, কেননা ওরই হলো লাইসেন্স নেই, সেই জন্যে ওর গাড়িতে আমার আসতে হলো। কেননা পুলিশের ঝামেলা তোমরা তো জানো, এখন হলো কলকাতায় আমরা পৌঁছাইনি যেহেতু, সেই জন্য ও চালাতে পারছে গাড়িটাকে। কলকাতায় ঢুকে গেলে ও হলো চালাতে পারবে না। আর চার সাইড একটু তাকিয়ে দাও গাইস, একদম ফগে, মানে এখনও সকাল হয়নি, মানে ভোর 5টা বাজে এখনও। আর আপাতত আমরা প্রায় কলকাতার কাছাকাছি চলে এসেছি। একটু পরে আমরা হলো চেঞ্জ করে নেবো, মানে এবার হলো অমিতকে আর চালাতে দেবো না, কেননা ওর লাইসেন্স নেই, তোমাদের সেটা আমি বলেছি। সেই জন্য ওর হলো কলকাতার আগে, সায়েন্স সিটির আগেই ওকে ছেড়ে দিতে হবে ড্রাইভিংটা। এখন হলো আমরা সিটটা চেঞ্জ করে নেবো, কেন অমিতকে আর চালাতে দেবো না। সামনে সায়েন্স সিটি আছে, কলকাতার কোলে পুরোপুরি ঢুকে যাচ্ছি এখন আমরা। তাই এখন এখানে দাঁড়িয়ে সব গাড়িগুলো এক্সচেঞ্জ করে নিচ্ছি, মানে যারা যারা চালাচ্ছিল তাদেরকে আর চালাতে দেবো না। এখান থেকে আমরা সিটটা চেঞ্জ করে নিলাম, কেননা সামনে সায়েন্স সিটি পড়বে, আর সায়েন্স সিটি পড়া মানে কলকাতা বলে ঢুকে গেলে পুরোটা রিক্সই হবে, পুলিশের হাতে পড়ার চান্স থাকে খুবই। তো গাইস, তোমরা কি করছো? আমার বন্ধুর কাছে লাইসেন্স না থাকাও সে হলো এত বড় একটা ট্রিপ করতে চলেছে, যে নিজে হলো প্রথম একখানে ট্রিপ করতে যাচ্ছে। তাকিয়ে দেখো, মানে এত সুন্দর লাগছিল, কিন্তু কুয়াশা ছিল, কিন্তু গাইস চালিয়ে কিন্তু মজা, গাড়ি চালাতে এত সুন্দর লাগছিল, আর সাইডের ভিউগুলো হেভি লাগছিল, কিন্তু একটু ওয়েদারটা ফক ফক ছিল বলে বেশি বোঝা যাচ্ছে না। আর আমাদের সাথে এই বিবেক আছে, যার হ্যান্ডটার, কিন্তু তার কাছে হলো বলতে গেলে কোনো লাইসেন্সই নেই, জাস্ট হলো লার্নারের অ্যাপ্লাই করেছে জাস্ট, তাছাড়া ভাইয়ের কাছে কিছুই নেই। তাই ভাইয়ের এত জুনুন যে ভাই রাইটে বেরিয়ে পড়েছে আমাদের সাথে। বিবেক ভাই বলছে কি না, যদি পুলিশে ধরে আমাকে তাও আমি ফাইন দেবো, কিন্তু আমি রাইডে যাবই, দরকার আমি ফাইন দিয়ে তারপরে তাও ঘুরতে যাব, তাও পারলো, কিন্তু আমি ট্রিপ ক্যান্সেল করবো না। মানে এত ভাইয়ের খুশি যে ট্রিপে যাওয়ার জন্য এক্সাইটেড। প্রথম কথা গাইজ, সবচেয়ে এক্সাইটেডটা মেন গাইজ, তুমি যে ট্রিপে যাবো, অনেকেই বলে যাব কিন্তু কেউ যেতে পারে না। ট্রিপে যাওয়ার জন্য সবসময় হিম্মত লাগে গাইজ। তো হ্যালো গাইস, এখন হলো আমাদের হলো 80 কিলোমিটার চালানোর পর এখন আমরা চা খেতে দাঁড়িয়ে পড়েছি, আর এই যে সবাই এখন দাঁড়িয়ে আছে। শুধু একবার ভিউটা দেখো গাইস, সত্যি বলতে সবচেয়ে রাইডের মজা হলো গাইস ভিউটা নিয়ে মেটার করে। দেখো সাইডগুলো দেখে এত সুন্দর লাগছে না দেখতে, কি বলবো গাইস, একদম অসাম লাগছে দেখতে।
একটা প্রবলেম হয়ে গেছে, যেটা হলো ভাইয়ের গাড়িতে, সৌরভ ভাইয়ের গাড়িতে প্রবলেম হয়ে গেছে যে ওর কোথা থেকে তেল লিক করছে। তাই এখন একটা গ্যারেজে যাচ্ছি আমরা গাড়িটাকে প্রথম কথা ঠিক করতে হবে বলে, নাহলে ইঞ্জিন অয়েল বেরোচ্ছে গাড়ির থেকে। তো এখন দেখা যায় কোথা থেকে ইঞ্জিন অয়েলটা বেরোচ্ছে সেটাই এখন দেখবো গাড়ির। গ্যারেজে তো দাঁড় করালাম, দেখি ভাই কোথায় থেকে তেল বেরোচ্ছে বললো। এই যে ভাইয়ের এখান থেকেই অয়েলটা বেরাচ্ছিল, মানে ভাই সার্ভিস করেছিল কিছুদিন হয়েছিল, সার্ভিস করার পরে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছে, এসে দেখে কিনা এখান থেকে লিক করছিল, বুঝতে পেরেছিল, সেই জন্য গাড়িটা গ্যারেজে দাঁড় করি এখন ঠিক করে নিতে হবে। আর দেখো এটা খোলার সময় কতটা ইঞ্জিন অয়েল বেরিয়ে গেছিলো গাড়ির থেকে। তো এখন গাড়িটা যত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তত তাড়াতাড়ি আমরা আবার রাইডটা কন্টিনিউ করতে পারবো। ঠিক বলেছিস, আমি তো ভাড়া করে আর তিনটে তাড়ি বের করে নিয়েছিস, আর তিনটে তাড়াই তো আমি বের করে নিয়ে আসবি ভাই। তোরা এত শান্তিতে হাঁটু দিস তোদের কান ওই তুই কান বেরিয়ে যাচ্ছে ভাই, কান সোজা করে তারপর লাগা হেলমেট, ওইটা ফার্স্টে পরে নে, দেখ কানটা সোজা করে নে। আর বানা কটলে যেতে আর 19 কিলোমিটার বাকি আছে। আর আমাদের যেহেতু পাড়া রাস্তা, গুগল ম্যাপ হলো আমাদের এখন পাড়ার রাস্তাতে ঢুকিয়ে দিয়েছে, সেই জন্য আমরা পাড়ার রাস্তাতে মেয়ে দেখতে একটু যাচ্ছি। আমরা তো মেয়ে দেখতে পাচ্ছি না গাড়ি। তো গাইস একবার শুধু ভিউটা দেখো ভাই তোমরা, ট্রিপে এটাই তো মজা, যে এত সুন্দর লাগে না ব্রিটিশ গুলো দেখতে বস, যে কি বলবো, বলারই মতন একদম এত সুন্দর লাগে দেখতে। আর তো গাড়ি তো চালিয়ে এত মজা লাগে ভাই, আমাদের হয়তো কম সিসি কিন্তু গাইস যা গাড়ি চালিয়ে মজা লাগে, যা রোড, আর রোড এত সুন্দর লাগে, রোডটা তো দারুণ গাইস, কোনো খারাপ নেই, এত সুন্দর একদম রাস্তা যে তুমি মন খুলে গাড়ি চালাতে পারবে রাস্তার উপরে। তো আমরা এখন মন্দারমণি রিসর্টের কাছাকাছি চলে এসেছি, মানে সামনের থেকে রিসর্ট শুরু হয়ে গেছে, এই সাইডে সব রিসর্ট আছে, আমার বাঁ সাইডের দিকগুলো সব রিসর্ট। আর এখন আমরা একটা রিসর্ট দেখবো যেটা আমরা থাকবো, সেই জন্য এখন প্রথম কাজ আমরা রিসর্ট খুঁজতে হবে, কারণ আমরা কোনো রিসর্ট খুঁজিনি, বুকিংও করা নেই, সেই জন্য রিসর্ট খুঁজতে হবে। আর দেখি কোন রিসর্টটা সবাই ভাইরা দেখে। কটেজ বুঝছো, হোটেল মন্দারমণি হোটেল। বলতেছিস এখানে রুম টুম কেমন কি বলে দেখে আসে? হ্যাঁ যা 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 যা, হ্যাঁ চ গাড়ি বাইরে থাক, হ্যাঁ গাড়ি এখন ঢোকানোর দরকার নেই। আমি তো তার যেমন বললাম না, ওই সেফ ওইটুকান এরিয়া ওরকমই, এছাড়া কিছু না। লোকজন জমার জায়গা আছে দীঘা, বুঝলি তো। আর যদি বলিস না এখানে দেখে টেকে সোজা বেরিয়ে যাবো, গিয়ে দীঘায় থাকবো, তাও বললে হয়, সেটা দেখ তোরা যেটা ভালো বুঝবি যেটা করবি।
তো মন্দারমণির ভিউটা একটু তাকিয়ে দেখো, এত সুন্দর দেখতে আর এত সুন্দর নিরিবিলির মধ্যে পড়ে, তো একদম বলারই মতন না, হেবি সুন্দর একটা জায়গা। সাইডগুলো দেখো, আমার তো হেভি লেগেছে জায়গাটাকে। আর তোমরা কারা কারা এসছো সেটাও বলো।